ভিডিওতে বলেছিলাম যে পরের ভিডিওতে ভাইয়ার হলুদের ব্লগটা শেয়ার করব। আসসালামু আলাইকুম, দিস ইজ মি আফিয়া ফারজানা মৌ ফ্রম আওয়ার পেজ শাহরিয়ার এন্ড মৌ। আজকের ব্লগে থাকছে আমার ভাইয়ের হলুদের সকাল থেকে রাত পর্যন্ত সম্পূর্ণ ব্লগটা। সকালে ঘুম থেকে উঠে আমি আপনাদের ভাইয়া আর আমার ভাইয়া রেডি হয়ে যাই আমার ভাবির বাসায় যাওয়ার উদ্দেশ্যে, কারণ এখন পর্যন্ত ভাবির লাকেজ তার কাছে পৌঁছানো হয়নি। গত ভিডিওতেই বলেছিলাম যে আমাদের মানুষ কম, যার জন্য দেখা যায় যে এখন পর্যন্ত লাকেজ পৌঁছানো হয়নি। তো চিন্তা করলাম যেহেতু আমি আর আমার হাজবেন্ড যাব, তো সেই ক্ষেত্রে ভাইয়াকে নিয়ে যাই, দেখা যাবে যে ওদেরও কিছু ফটোশুট হলো আর সময়টাও ভালো কাটলো। আর আমাদের যেহেতু প্রোগ্রাম সন্ধ্যায় আর আপুদের মানে আমার ভাবির প্রোগ্রাম যেহেতু সকালে, তো চিন্তা করলাম যে ভাইয়াকে নিয়ে যাই, কিছু ফটোশুটও হবে আর সবাই মিলে মজাও করে আসলাম। তো পৌঁছে দেখি যে অনেক বেশি বৃষ্টি পড়ছিল, যার মধ্যে ফটোশুট করাটা অনেক বেশি কষ্টদায়ক ছিল। আমার ভাবির বাসায় যেহেতু অনেক মানুষজন ছিল, অনেক মানুষজন বলতে আমার ভাবিরাই হচ্ছে 5 বোন, তো 5 বোন, তাদের হাজবেন্ড, তাদের বাচ্চা কাচ্চা মিলে বেশ ভালো পরিমাণে লোক ছিল। এত লোক আমাদের বাসায় ছিল না। তো দেখলাম এসে যে তারা খুব সুন্দরভাবে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, অনেক সুন্দর করে স্টেজ সাজিয়েছে। এদিকে আমিও একটু হেল্প করছিলাম, সবকিছু একটু দেখে ঘুচাচ্ছিলাম আর কি। আর এদিকে আমার ভাইয়ার আর আমার ভাবির ফটোশুট চলছিল। আমরা যখন বাসা থেকে বের হয়েছি তখনও একদমই বৃষ্টি ছিল না, বুঝিও নাই যে আজকে এত বেশি বৃষ্টি হবে। হুট করে বৃষ্টি শুরু হয়ে গেল। তো যাই হোক, তারপরও ছবিগুলো বেশ ভালোই এসেছে। আমাদেরও বাসা থেকে বের হতে হতে একটু লেট হয়ে যায়, যেখানে আমাদের 10টার মধ্যে এখানে থাকার কথা, সেখানে আমরা বাসা থেকেই বের হয়েছি 11টায়, আর এখানে পৌঁছাতে পৌঁছাতে 12টার মতো বেজে যায়। তারপরে এখানে হচ্ছে ফটোশুট করে খাওয়া দাওয়া করে আমাদের বাসায় যেতে যেতে অলরেডি 4টা-5টার মতো বেজে গিয়েছিল। তো এখানে আমরা হচ্ছে ক্ষীর না পায়েস কি যেন একটা খাচ্ছিলাম। আমি 1 চামচ খেয়ে আর খাইনি, কারণ আমার মিষ্টি জিনিস বেশি একটা পছন্দ না। আর এখানে মেজো আপু হচ্ছে রং রেডি করছিল, যেহেতু এগুলো দিয়েও ফটোশুট করা হবে, তো এই জন্য এগুলো একটু অ্যারেঞ্জ করছিল। আর এখানে পিচ্চি বাচ্চা সবাই একরকম ড্রেস পরেছিল, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর স্পেশালি এই কিউট বাচ্চাটা, ও সব থেকে ছোট বোনদের মধ্যে। তারপরে এখানে একটা কালারের ডালা বানানো হয়, এটা সম্পূর্ণ হোমমেড ছিল, মানে হ্যান্ডমেড ছিল আর কি, যেটা নাজিফা মানে বড় আপার বড় মেয়ে ও বানিয়েছিল। দেখতে এত সুন্দর লাগছিল আর এত কালারফুল ছিল জিনিসটা। তো আমাদের মোটামুটি সবকিছু রেডি ছিল ফটোশুটের জন্য। আর সবাই যেহেতু এখন পর্যন্ত হলুদ রং কিছুই লাগায় নাই বর বউকে, তো আমি আগেই সবকিছু একটু সুন্দর করে ক্লিপ নিচ্ছিলাম। তাদের ডেকোরেশনটা অল্পের মধ্যে, সিম্পলের মধ্যে আমার অনেক বেশি ভালো লাগছিল। যেহেতু ঘরোয়া ভাবে করছি, এর থেকে বেশি আর প্রয়োজন নাই। দেখতেই খুব সুন্দর লাগছিল। আসলে অল্প জিনিস দিয়েও অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা যায়। আর সবথেকে বেশি সুন্দর ছিল এই যে এটাও নাজিফা করেছে, বড় আপার বড় মেয়ে, ওর অনেক ট্যালেন্ট এগুলো, এই যে ক্রাফটি কাজগুলো ও অনেক সুন্দরভাবে করতে পারে। তারপর বর বউকে আমরা বসিয়ে দিই এবং এক এক করে সবাই হলুদ লাগাই, মিষ্টি খাওয়াই। তো প্রথমে হচ্ছে খালাম্মা এন্ড খালু, তারা হচ্ছে হলুদ লাগিয়েছে আর কি। তো সবাই এক এক করে হলুদ লাগানোর পরে আমাদের আরো কিছু ইউনিক ফটোশুট বাকি ছিল, যার জন্য এই যে এইভাবে সবাই হচ্ছে মাথায় পানি ঢালছিল। তো এই অবস্থায় কিছু সুন্দর সুন্দর ছবি তোলা হয়েছে, ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে। তো এগুলো শেষ করে তারপরে আমাদের বাসায় ফিরতে অনেক লেট হয়ে যায়। আর আজকে রোদ থাকলে ছবিগুলো আরো বেশি সুন্দর আসতো, যেহেতু রোদ ছিল না ছবিগুলো একটু ডাল আসছে, বাট তারপরও ফটোগ্রাফার ভাই এত সুন্দর করে ছবি তুলেছে যে খুবই সুন্দর লাগছিল দেখতে। তো এখানে আমরা কিছু ইউনিক হচ্ছে ফটোশুট করছিলাম ভাবির। ঝটপট খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেই, যেহেতু ওদিকেও আমাদের প্রোগ্রাম আছে। তারপরে যেহেতু আমি জীবনে কখনো মেট্রোলে উঠি নাই, তো আপনাদের ভাইয়া আর আমার ভাইয়া বললো যে চলো আজকে দেখি মেট্রোলে যাই, যেহেতু আমার কখনোই যাওয়া হয়নি। তো যে ঢাকা আবার কবে না কবে আসবো। তারপরে টিকিট কাউন্টারে এসে তো আমি পুরাই অবাক, এত বড় লাইন ছিল যে এইখানেই আমাদের প্রায় 30-40 মিনিটের মতো আমাদের লস হয়েছে। তো যদি জানতাম যে এত লম্বা লাইন লাগবে তাহলে আমরা এদিকে আসতাম না, আমরা আবার উবার বা সিএনজি করে চলে যেতাম। বাট যেহেতু কবে না কবে আসা হয়, এই কথা চিন্তা করে আমরা হচ্ছে এইটা চুজ করেছিলাম। তো এইখানে হচ্ছে বেশ অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমরা হচ্ছে মেট্রোলে উঠে যাই।
তারপরে আমাদের যেতে আরো 20 মিনিট সময় লাগে। তো এখানে আমরা মূলত মেট্রো চুজ করেছিলাম, মনে করেছিলাম যে ঈদের পর পর ভিড়টা খুবই কম হবে, কিন্তু এখানে উল্টা ভিড়টা আরো বেশি ছিল। তারপরও ভালো লেগেছে, যেহেতু নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে, খুবই ভালো লেগেছে। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ব্লগটা আমি দেইনি, যেহেতু অনেক বড় ভিডিও হয়ে যাবে যদি আমি দুটো ইভেন্টের ভিডিও যদি একটা ব্লগই শেয়ার করি। নেক্সট ভিডিওতে হচ্ছে আমাদের বাসায় আমরা কি কি আয়োজন করেছি সেটা থাকবে, আর এই ব্লগটাই হচ্ছে আপুদের মানে আমার ভাবির বাসায় কি কি আমরা করেছি সেটা দিয়েছি। তো নেক্সট ব্লগ ইনশাল্লাহ কালকে আসবে, আশা করছি সেটাও আপনাদের ভালো লাগবে। আমার নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই আমার পেজে এবং আমার চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।